আমাদের দেখা হয়েছিল একেবারেই হঠাৎ। আমি তখন কলেজে পড়ি, বন্ধুর বিয়েতে গিয়েছি। ভিড়ের মধ্যে তার চোখের সাথে আমার চোখ আটকে গেল। হাসলো সে, আমি একটু বিরক্ত নিয়ে তাকালাম। কিছুদিন পর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। ভাবলাম এটাই তো সেই ছেলেটা। খুব বেশি কথা হয়নি প্রথমে, কিন্তু ধীরে ধীরে একদিন মনে হলো আমি যেন দিনের অর্ধেক সময় ওর সাথে কথা বলছি। রাতের পর রাত, ভোর পর্যন্ত ফোনে গল্প। তুমি খেয়েছো কি না, আজ কেমন লাগছে, কাল আবার দেখা করব কি না, এই ছোট ছোট প্রশ্নের মধ্যে যেন এক পৃথিবী লুকানো ছিল। প্রথম কয়েক মাস সব স্বপ্নের মতোই ছিল, কিন্তু তারপর ধীরে ধীরে কিছু বদল এলো। সে আগের মতো দ্রুত রিপ্লাই দিত না। দেখা করলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। চোখে সেই আগের উজ্জ্বলতা থাকতো না। একদিন হঠাৎ একটা অচেনা মেয়ের নাম ফোনে দেখতে পেলাম। আমি প্রশ্ন করলাম, আর সে রেগে গিয়ে বলল, সবাইকে নিয়ে সন্দেহ করো না তো। তখন আমি বিশ্বাস করেছিলাম হয়তো আমি ভুল করেছি, হয়তো চাপের কারণে সে এমন করছে। সেই বিশ্বাস ভেঙে গেল এক বিকেলে। আমরা দেখা করেছিলাম না কয়েকদিন। আমি চুপচাপ ওর অফিসের সামনে গিয়েছিলাম। দেখলাম সে আরেকজন মেয়ের সাথে বসে আছে, হাত ধরে হাসছে। সেই হাসি আমি শেষ কবে হেসেছি মনে করতে পারিনি। আমার পা কাঁপছিল, কিন্তু এগিয়ে গেলাম না। দূর থেকে দাঁড়িয়ে থাকলাম। চোখে পানি চলে এলো, কিন্তু ভিড়ের মধ্যে কেউ কিছু বুঝতেই দিলাম না। সেদিন রাতে আমি ফোন করলাম না, মেসেজও করলাম না। পরের দিন সে নিজেই কল করলো, তুমি কেমন আছো? আমি শুধু বললাম ভালো। ভেতরে তখন সব কিছু শেষ হয়ে গেছে। তারপর শুরু হলো আসল যুদ্ধ, নিজের সাথে যুদ্ধ। সকালে উঠে তার মেসেজ না পাওয়া, রাতে ঘুমানোর আগে তার গুড নাইট না শোনা, এই অভ্যাসগুলো ভাঙা ছিল সবচেয়ে কঠিন। আমি কাঁদতাম, কিন্তু কাউকে বলতাম না। বন্ধুরা বলতো, তুমি তো হাসি খুশি আছো। তারা বুঝতে পারতো না আমার হাসি ছিল মুখোশে, ভেতরে আমি ভেঙে পড়েছি। পুরনো ছবি, চ্যাট, উপহার আমি ফেলে দেইনি। একদিন সাহস করে সব মুছতে চাইছিলাম, কিন্তু হাত কাঁপছিল। মনে হচ্ছিল আমি আমার একটা অংশ মুছে ফেলেছি। যখন এই পুরনো জায়গা যেতাম, সেখানে আমরা একসাথে গিয়েছিলাম মনে হতো। সেই ছায়া এখনও আমার পাশে হাঁটছে। একদিন একা বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। মনে পড়ছিল আমরা দুজন মিলে বৃষ্টিতে ভিজেছিলাম, চা খেয়েছিলাম। চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল, আর আমি ভেঙে পড়লাম। কিন্তু সময় একটা বড় শিক্ষক। ধীরে ধীরে আমি শিখেছি, ভালোবাসা মানে সারা জীবন একসাথে থাকা না। কাউকে হারানো মানে নিজেকে হারানো না। আত্মসম্মান কখনোই ভালোবাসার জন্য বিসর্জন দেওয়া উচিত না। এখন আমি জানি সে ছিল আমার জীবনের এক অধ্যায়, কিন্তু পুরো বইটা নয়। আজও মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু আমি আর কষ্ট পাই না। শুধু মনে হয় ধন্যবাদ আমাকে শিখিয়ে দেওয়ার জন্য যে কাকে আঁকড়ে ধরা যায় আর কাকে ছেড়ে দেওয়া উচিত। সময় যত যাচ্ছে আমি শিখেছি যে চিরদিনের জন্য কেউ আসে না, আর যদি আসে সত্যিকারের হতে চায়। ভালোবাসা শুধু ফুল, চকলেট আর মিষ্টি কথায় টিকে থাকে না। ভালোবাসা টিকে থাকে ত্যাগ, সম্মান আর বিশ্বাসে। আজ আমি একা, কিন্তু ভেতরে অনেক শক্ত। হয়তো আমি তাকে হারিয়েছি, কিন্তু নিজের আত্মসম্মান ফিরে পেয়েছি। এখনও মাঝে মাঝে দাদার কথা মনে পড়ে, কিন্তু আমি জানি সে ছিল আমার জীবনে এক অধ্যায়, পুরো বইটা না। এই গল্পটা ছিল এক আপুর যে মিথ্যা ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছে।